মানে পানির স্রোতের অনুকূলে আমরা হাঁটতে পারি না। আমরা চেষ্টা করছি আশ্রয়ণ কেন্দ্রে যাওয়ার জন্য। তো আমরা পথে দুজন এলাকাবাসীর সাথে দেখা হয়েছে, তাদের সাথে তারা তো আজকে দুদিন এখানে, তাদের সাথে জানতে চাইবো তাদের পরিস্থিতি এবং দুদিনের যে গল্প তারা একটু আমাদেরকে বলবে। আপনারা কেমন ছিলেন এবং কেমন আছেন এখন? আসসালামু আলাইকুম। আমরা খুবই সংকটাপন্ন আছি। আমাদের বাড়ি হলো ফেনী জেলা ছাগলনাইয়া থানা অন্তর্ভুক্ত দৌলতপুর গ্রাম 3 নং ওয়ার্ড। আমার নতুন মুরগিয়ান বাজার আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, একদম তলিয়ে গেছে। এখন দোকানে যাচ্ছি, তারপরেও দেখার জন্য, আর কিছু না। আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। সকাল থেকে আমরা হাইওয়েতে ছিলাম, অনেক বোট যাইতেছে কিন্তু নামাবে বলে নামায় না। সবাইকে বলি টানও যাইতেছে কিন্তু এ পাশে কোনো টান দিতেছে না, সবাই ওই ছাগলনাইয়ার দিকে চলে যাচ্ছে। তো এই টান থেকে সর্বোচ্চ বেশি প্রয়োজন হলো আমাদের একটা বোট দিলে আমাদের আসা যাওয়া চলাফেরা করতে পারবে, তাহলে মানুষ বাইরে থেকে কিছু খাদ্য সামগ্রী আনতে পারবে। সরকারিভাবে আপনাদেরকে ত্রাণ দিচ্ছে কিনা, বা বেসরকারি যেসব সংগঠনগুলো ফেনী শহরে এসেছে তারা আপনাদেরকে আপনাদের জায়গায় পৌঁছেছে কিনা একটু বলবেন? না, আমাদের সরকারিভাবে আসে নাই। কিছু ত্রাণ সামান্য স্বরূপ আসতেছে, ওই পাবলিক সম্ভবত, সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে এসেছে। আসলে আমরা অনেক এটা থেকেও ত্রাণ থেকেও আমাদের সবচেয়ে জরুরি একটা ট্রলার হইলে আমরা আমাদের কিছু লোকজন এই অন্যত্র আমাদের আত্মীয় স্বজন আছে, ওখানে চলে যেতে পারতো, কিন্তু আমরা অনেক লোক আমরা এই পানিবন্দী এবং ঘরের ভিতরে আটকে আছি। দর্শক, এই এলাকার মানুষ মহাবিপদে আছে। আসলে এখানে মানুষ তেমন একটা সহযোগিতা পায় নাই, বিশেষ করে তাদের খাবার থেকেও তারা একটা বোট সাজছে, কিন্তু বোট তারা পাচ্ছে না, যেহেতু পুরো একটা জেলার ভিতরে স্বল্প সংখ্যক বোট, এই জন্য এদিকে বোট তেমন একটা নেই বলে চলে। আমরা আশ্রয়ণ কেন্দ্রের দিকে যাচ্ছি, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব।